হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশত ভর্তার রেসিপি। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি, 2টা রসুন, কতগুলা কাঁচামরিচ, 2-3 টুকরা আদা, বড় সাইজের একটা গোস্তটা আমি বটি দিয়ে কেটে ছোটো ছোটো টুকরা করে নেবেন। আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন বা ব্লেন্ডারে কিমা করেও নিতে পারেন। তো এর মধ্যে আমি এটা ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধ করলে ভর্তাটা বাটতে সহজ হয়। দেখেন আমি গরুর গোস্তটা সিদ্ধ করে নিলাম। দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে। পানিটা আরও শুকাতে হবে। শুকানোর পর যেগুলো আমি কেটে রেখেছিলাম রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। আমি তেল ছাড়াই ভেজে নেব, তারপরে আমি তেলটা অ্যাড করব। আপনারা বাসাটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খেতে পারছি। তো দেখেন সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে একটু লাল লাল করে নিলে ভর্তাটা বাড়তে সুবিধা হবে। তারপর দেখেন লাল লাল করে এটাকে ভেজে নিলাম। ওই কড়াইতে লেগে যাচ্ছিলো দেখে কড়াইটা চেঞ্জ করে নিলাম। দেখেন এটাকে লাল করে ভেজে নেওয়া শেষ। এখন আমি শিলপাটায় এটাকে বেটে নেব। শিলপাটায় বাটলে ভর্তাটার স্বাদটা একটু মজা বেশিই লাগে, কারণ হাতে বাটা তো, আর ব্লেন্ডার করলে অতটা মজা লাগে না। আপনারা চাইলে ব্লেন্ডার করতে। দেখেন আমি ক্যামেরাটা অফ করে প্রথমে এটা বেটে নিলাম। তো এটা আদা বাটা করাই ভালো। দেখেন আমি আবার এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি আরেকটু বেটে নেব। দেখেন আমার বেটে নেওয়া শেষ। এখন আমি অর্ধেক লেবু চিপড়িয়ে দিলাম। তো লেবুটা চিপড়িয়ে দেওয়ার পর এটা আমি ভালো করে মেখে দেবো। লেবুটা দেওয়ার কারণ একটাই, এটা ঘ্রাণটা খুব সুন্দর আসবে। দেখেন লেবু দিয়ে এটা মাখানো শেষ, তৈরি হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে খেতে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে, আপনার বাসায় ট্রাই না করলে বুঝবেনই না। তো আশা করি সকলে বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।